হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে রান্না করছি সর্ষে দিয়ে রুই মাছের ঝাল। তো মাছগুলো আমি নিয়ে নিয়েছি, এবার এতে লবণ হলুদ মিশিয়ে নিচ্ছি। লবণ হলুদ মিশিয়ে নেব ভালো করে। হ্যাঁ, তো তোমাদেরকে একটা কথা বলছি বন্ধুরা, আমি এই চ্যানেলটা নতুন শুরু করেছি, অনেক মনে আশা নিয়ে চ্যানেলটা শুরু করেছি। তো তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে অনেক সাপোর্ট করো যাতে আমি মানে এই চ্যানেলটাতে এগোতে পারি, ঠিক আছে? আমার মাছগুলো লবণ হলুদ মেশানো হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটা দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব, ঠিক আছে? এবার যেটা বলছিলাম বন্ধুরা, যে আমার এই ছোট্ট চ্যানেলে তোমরা সবাই মিলে একটু সাপোর্ট করো। হ্যাঁ, আমি অনেকটা আশা নিয়ে চ্যানেলটা শুরু করেছি। তো তোমরা যদি সবাই মিলে আমাকে সাপোর্ট করো তাহলে আমি এগোতে পারবো। আর সবারই ইচ্ছা থাকে যে সবার একটা পরিচয় হোক, সবার একটা আশা, আশা কেমন বলতে গেলে যে একটু এগোতে পারি যাতে, হ্যাঁ, নিজের একটা উপার্জন হোক, সবাই চায় আর কি। মেয়ে মানুষদের স্পেশালি এটা হওয়া দরকার, যে আমরা যে বলি না আমাদের দেশে আমরা স্বাধীন আছি, আসলে না। যদি ঘরের মধ্যে বিপদ আসে না, তখন বোঝা যায় যে কে আপন কে পর, কতটা আমরা স্বাধীন আছি, কতটা আমরা পরাধীন আছি। হ্যাঁ, তো প্রত্যেককে, মেয়ে হোক ছেলে হোক, নিজের উপার্জন থাকা ভালো। আর কি বলবো বন্ধুরা, আমাদের দেশটা এখন কোথায় চলছে সেটা তো তোমরা জানোই। তো কথা অনেক বলে ফেললাম, যদি কিছু ভুল বলে থাকি তার জন্য অনেক সরি। তো বাকি মাছগুলো আমি এই যে ভেজে নিচ্ছি। আগের মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এবার এই মাছগুলো পরে যত বাকিটা মাছ ছিল সেটা আমি দিয়ে এবার এটা ভেজে নিচ্ছি ভালো করে, সুন্দর করে। হ্যাঁ, তো মাছগুলো না কড়া কড়া করে ভাজা যাবে না, একটু নরম নরম রাখতে হবে, শক্ত শক্ত করে ভাজা যাবে না, মাছটা নরম থাকবে। এবার এটার মধ্যে একটু আমি সামান্য আর একটু তেল দিয়েছি, দিয়ে এবার জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। জিরে ফোড়ন দেওয়ার পরে জিরেটা একটু ভাজা হবে, হওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা করব, একদম হালকা ভাজা, যেটা স্লাইড ভাজা বলে। এই যে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে লবণ দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়, আর হলুদ দিয়ে দেব। দিয়ে এটাকে আমি একটু ভাজা করে নেব। ভাজাটা হচ্ছে, এরপরে আমি এর ভিতরে একটু নরম হয়ে গেলে এর মধ্যে টমেটোটা দিয়ে দেব। টমেটো দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে একটু নরম বানিয়ে, দেখো এইভাবে নরম বানিয়ে নিতে হবে। তারপরে এর ভিতরে সর্ষে বাটাটা দিতে হবে। সর্ষে বাটার ভিতরে আছে কিছু 2-4 কোয়া রসুন আর 2-3টে শুকনো লঙ্কা দিয়ে আমি সর্ষেটা বেটেছি। সর্ষেটা যখন আমি কড়াইতে কষাচ্ছি তখন আমরা একটু জল দিয়ে কষাবো, কারণ কড়াইতে তলায় যদি লেগে যায় তাহলে কিন্তু একটা তেতো তেতো ভাব চলে আসবে। ওর জন্য সর্ষে রান্না করার সময় একটু জল দিয়ে কষালে পরে তেতো ভাবটা আসবে না। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে আমি মাছগুলো দিয়ে দেব। দিয়ে এবার মাছগুলোর সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার দেখো আমি মিশিয়ে দিচ্ছি ভালো করে। হ্যাঁ, মেশানো হয়ে গেছে। এবার এর ভিতরে একটু জল দেব, বেশি না, অল্প একটু জল দেব। দিয়ে এবার এটাকে আর একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দেখো মাছগুলো যেহেতু আমি আর কি একটু নরম নরম করে ভেজেছি, তাই একটু ওইভাবে নাড়াচ্ছি। এবার আমি একটু সময়ের জন্য ঢাকা দেব। কিছু সময় পরে এই যে ফিরে এসেছি। ফিরে আসার পরে দেখো মাছের মধ্যে বুট করছে, ফুটে গেছে পুরো দমে। ফুটে যাওয়ার পরে এইভাবে থাকবে। এবার এর মধ্যে আমি একটু টেস্টটা বাড়ানোর জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো, আবার দিতেও পারো। সর্ষেটা দিলে কি হবে, টেস্টটা এর দ্বিগুণ বেড়ে যাবে এবং ভাতের সাথে খাওয়ার সময় দারুণ লাগবে, ঠিক আছে? দেখো আমি সর্ষের তেলটা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি।
এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। ওকে বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণে বাই বাই।